কি দিন দুনিয়া আসলো রে ভাই, মাটি পর্যন্ত কিনে খেতে হয়। আর কত কি যে এই চোখে দেখতে হবে এই জীবনে, তার তো কোনো কুল কিনারাই নাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের সকালটা কিন্তু বৃষ্টি ভেজা দিয়ে শুরু হয়েছে। মাশাআল্লাহ, আমার ফুলের গাছগুলোতে বৃষ্টির পানি এসে একদম কিন্তু খুব সুন্দর লাগতেছিল। পৃথিবীতে হয়তো এমন কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না যে ফুল ভালোবাসে না, আর যে ফুল ভালোবাসে না সে তো মানুষ পর্যন্ত খুন করতে পারে। যাই হোক, আমার ফুলের গাছ কিন্তু অনেক বেশি ভালো লাগে। মনটা চায় পুরো বাড়ি ঘর জুড়ে যেন ফুলের গাছ লাগিয়ে বসে থাকি আর সব সময় চেয়ে চেয়ে দেখি। ফুল অনেক ভালোবাসি আর ফুলের গাছও অনেক ভালোবাসি দেখে আপনাদের ভাইয়া কিন্তু প্রায়ই আমাকে ফুলের গাছ গিফট করে। মাশাআল্লাহ, আমার ব্যালকনিতে কিন্তু এখন অনেক প্রকারের গাছ আছে, কিন্তু সেই গাছগুলোকে তো খাদ্য দিতে হবে আর তার জন্য কিন্তু মাটি প্রয়োজন। আর শহরের বাসায় এই মাটি তো পাওয়াই যায় না, আর সেগুলো কিনে কিনে দিতে হবে। মানে মোট কথা গাছকে কিনে খেতে হবে। তাই আজকে গাছকে খাওয়ানোর জন্য অনেকগুলো মাটি কিনেছি আর সঙ্গে সারও কিনেছি, যাতে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে আর অনেক প্রকারের ফুলও দেয়। তো আমার কিন্তু গাছে মাটি দেওয়া শেষ, মানে গাছকে মাটি খাওয়ানো শেষ। আমরা এমন একটা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছি যে যুগে এসে মাটি পর্যন্ত কিনে খেতে হয়, মানে মাটি কিনে গাছকে খাইয়ে দিতে হয়। আসলে গ্রামের বাড়িতে গাছ লাগানোর সময় মাটির কোনো অভাবই হয় না, কিন্তু শহরে যখনই আমরা একটা গাছ লাগাতে যাব তখন ওরে বাবা, মাটি কিনতে হবে, তার সঙ্গে সার কিনতে হবে, তার জন্য কত আয়োজন করতে হবে, আরো যে কত কিছু এই দুনিয়ায় চোখে দেখতে হবে জানি না বাপু। তো যাই হোক, রাতের বেলা আপনাদের ভাইয়া এখানে মাছ এনেছে আমার জন্য। যদিও কিন্তু আপনাদের ভাইয়া একদমই মাছ খেতে চায় না, আমার জন্যই সবসময় মাছটা কিনে আনে। আর আমি চট্টগ্রামে যতদিন থেকে থাকি ততদিন থেকে কিন্তু সামুদ্রিক মাছটাই আমার বেশি খাওয়া হয়। খুব কম পরিমাণে কিন্তু আমি দেশি মাছটা খাই। আর মাছ যেহেতু আপনাদের ভাইয়া খাবে না, তার জন্য তো আলাদা করে রান্না করতেই হবে। তো আজকে ভাবলাম আপনাদের ভাইয়ার জন্য একটু আলাদা রকমের রেসিপি রান্না করে দেই। এই রেসিপিটা আপনাদের ভাইয়ার ভীষণ প্রিয়। তো প্রথমে আমি এখানে একটা ডিম ভাজি করে নিচ্ছি। ডিমটা উঠিয়ে নিয়ে আজকে একটা নতুন রেসিপি রান্না করব। তো সব রকমের গুঁড়ো মশলা, পেঁয়াজ, রসুন একটু দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর খন্ড খন্ড মানে টুকরো টুকরো করে মিষ্টি কুমড়া এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সংসার ছোট হোক কিংবা বড় হোক, সংসারে কিন্তু কাজের কখনোই অভাব হয় না। এই যে সামান্য একটা রান্না করতে আসছি আর পুরো রান্নাঘর কিন্তু আমি এলোমেলো করে ফেলেছি, কোনটা যে কোন দিকে ছড়িয়ে আছে। আর আমার কিন্তু রান্নাঘর মোটেই অপরিষ্কার বা অগোছালো পছন্দ নয়। আর রান্নাঘর যদি পরিপাটি এবং গোছালো থাকে তাহলে কিন্তু রান্নাতেও মন বসে আর রান্নাটাও অনেক বেশি মজার হয়। তো ওদিক থেকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর যা যা অগোছালো ছিল, মানে মাছগুলো পরিষ্কার করে ধুচ্ছিলাম আর সেগুলো এখন গুছিয়ে ফ্রিজে রেখে দিব। আর আজকে রাতে আমি মাছটা রান্না করব না, আর বাকি সব কাজ কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। আর এদিক থেকে মাছটা কিন্তু আপনাদের ভাইয়া আজকে কেটে এনেছিল। সবসময় আপনাদের ভাইয়া কিন্তু মাছটা বাহির থেকে কেটেই আনে। গ্রামের বাসায় মাটির চুলায় তো অনেক ছাই থাকে, সেই ছাই দিয়েই তো আমরা মাছ সুন্দর করে কাটতে পারি, কিন্তু শহরে তো আর মাটির চুলা নেই, এখানে ছাই কোথায় পাবো? সেই জন্য বাহির থেকে মাছ কেটে আনতে হয়, না হলে কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। তো এদিক থেকে কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।